মানুষ যেন এই সংসদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ফিরে পায়। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাগেরহাট 1 আসন অর্থাৎ মোল্লারহাট, ফকিরহাট এবং চিতলমারী এই 3টি উপজেলার সমন্বয়ে গঠিত বাগেরহাট 1 আসনে নির্বাচিত হয়েছেন জনাব অধ্যক্ষ মশিউর রহমান খান। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তিনি ইতোমধ্যেই সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। ওনার নামে বাগেরহাট 1 আসনে সংসদ সদস্য হিসাবে গেজেট প্রকাশিত হয়েছে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে এই আসনে পুনর্গণনার অর্থাৎ ভোটের পুনর্গণনার একটি আদেশ মহামান্য হাইকোর্ট দিয়েছে। বেশ কিছু গণমাধ্যমের সূত্রে এই তথ্য জানতে পেরে ওনার পক্ষের আমরা কিছু আইনজীবী এই আদালতে এই মামলার নথি উপাত্ত পর্যালোচনা করেছি, আদালতে খবর নিয়েছি। আমরা জানতে পেরেছি যে গণমাধ্যমে প্রচারিত এই তথ্যটি সঠিক নয়। বাগেরহাট 1 আসনে পুনর্গণনার কোনো আদেশ মহামান্য হাইকোর্টের নির্বাচনী যে বেঞ্চ সেখান থেকে দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, পুনর্গণনার একটি আবেদন ওই আসনের একজন পরাজিত প্রার্থী আবেদন করেছিলেন। সেই আবেদনটি নির্বাচনী বেঞ্চ গ্রহণ করেছেন এবং আগামী 21 মে 2026 তারিখ এই মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেছে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যে এই নির্বাচনী বেঞ্চে যতগুলো আদেশ হয়েছে এই ধরনের আবেদনের প্রত্যেকটি সিমিলার অর্ডারই হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি আদেশেই বলা হয়েছে যে আবেদনটি গ্রহণ করা হলো এবং একটি তারিখ নির্ধারণ করা হয় যেখানে উভয় পক্ষকে শুনানি করা হবে এবং যিনি জয়লাভ করেছেন তার উপরে একটা নোটিশ জারি হয়েছে, যে নোটিশ তার কাছে পৌঁছবে এবং তিনি এসে এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। ইন দি মিন টাইম যে ব্যালট ওখানে হয়েছে সেই ব্যালটগুলো প্রিজার্ভ থাকবে। গভর্নমেন্টকে এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিয়েছে। এই ধরনের আদেশ বেশিরভাগ মামলাতে বা সবগুলোতেই হয়েছে, যতগুলো উনি অ্যাডমিট করেছেন। এই বাগেরহাট 1 আসনের পুনর্গণনার আবেদনেরও একই আদেশ হয়েছে, অর্থাৎ আবেদনটি নির্বাচনী ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন এবং এই আবেদনের উপরে উভয় পক্ষকে নোটিশ জারি হয়ে ফিরে এসে শুনানির দিন ধার্য করেছেন 21 মে 2026। এর মধ্যবর্তী সময়ে এই আসনের ব্যালটগুলো প্রিজার্ভ থাকবে, অর্থাৎ পুনর্গণনার সরাসরি কোনো আদেশ হয়নি। বিগত 15 বছর আমরা যে ধরনের অকার্যকর সংসদ দেখেছি, যে সংসদে আমরা দেখেছি যে গান হয়েছে, গল্প হয়েছে, হাসাহাসি হয়েছে, জাতির কল্যাণের জন্য যে সংসদ কাজ করেনি, সেই সংসদ থেকে বেরিয়ে এসে এবার একটি গণতান্ত্রিক সংসদ, উৎসাহ উদ্দীপনায় ভরা সংসদ, দুই পক্ষের বাক বিতণ্ডায় একটা সঠিক আইন প্রণয়নের সংসদ যেন গঠন হয়, মানুষ যেন এই সংসদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ফিরে পায়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে একটি সুদৃঢ় সংসদ যেন মানুষ ফিরে পায়, এই আশাবাদ আমি আপনাদের মাধ্যমে ব্যক্ত করছি।